বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা ভাবলাম আজকে একটা ভিডিও করি, মনটা চাইলো যে ভিডিও করার। তো ভিডিওটা চালু করে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি কাজ, একটু হালকা মেন কাজগুলো শেষ হয়ে গেছে, তো সেজন্য ফ্রি লাগতেছে। মেন কাজ বলতে স্নান করা আর পূজা দেওয়া, এটা আমার সবথেকে মেন কাজ। এই কাজটা হয়ে গেলে বাস বাকিগুলো তখন ধীরে ধীরে করতে থাকি। তো এই দুটো কাজ হয়ে গেছে, তো সেজন্য ভাবছি আজকে ভিডিও করি। তো মেয়েকে আর কি উঠায়, ওকে আবার ও আবার আজকে পটিও করেছে। তো ছেলে বড়মশাই তো গেল, ও বর গেল ডিউটিতে, ছেলে গেছে স্কুলে, কারণ ওর আজকে থেকে আর কি এক্সাম শুরু। আজকে শুক্রবার, তোমাদেরকে বলে দিই। আর ভিডিওটা হয়তো তোমাদের কাছে লেটে পৌঁছবে, কারণ কি বলবো, সময় হয়ে ওঠে না। যখন আমি ভয়েস রেকর্ড দেবো, ভয়েস রেকর্ডের জন্য আর কি থেকে যায় আর কি ভিডিওটা। এমনিতে এডিটিং করে রেখে দেই, কিন্তু ভয়েস রেকর্ড দেবো। ওই মেয়ে যে সবসময় যখনই কোনো কাজ করব তখনই ও উঠে পড়ে আর কি। তো যাই হোক, আর যখন ওর নিশ্চিন্তে ঘুমায়, তো তখন আবার আমার অনেক কাজ থাকে। তো যাই হোক, তো সব কাজ হয়ে, ঝাড়ু পোছা হয়ে গেছে, শুধু বিছানা ওঠা হয়নি। কারণ আমি সবার আগে উঠে ঝাড়ু পোছা করে আর কি এসে করেছি, পুজো দিয়ে দিচ্ছি। কারণ আজকে থেকে স্কুল এক্সাম শুরু যেহেতু ছেলে, তো ভাবলাম সকাল উঠে আজকে পুজোটা দিয়ে দিই। ছেলেও একটু করে প্রণাম করে যাবে, সেজন্য। আর মেয়েও আজকে সকাল পায়খানা করে দিয়েছে, তো ওকে আবার পায়খানা কি মুছে দেবো, তো একবারে ডাইরেক্ট আর কি সকালে ওকে স্নান করে দিলাম। তো এমনিতে ওকে আমি মনে করো 12টার সময় ধুয়ে দিই, স্নান করাই দিই 11:30 12টার সময়। তো আজকে সকাল হয়ে গেছে, 9টা 9:30টার দিকে ওর স্নান করা হয়ে গেছে। কারণ তখন পায়খানা করছে জন্য ভাবলাম একবার স্নান করে দিয়ে দিই। আর বাইরে যেহেতু রোদও আছে, তো কোনো প্রবলেম হবে না। আর সামনে হিটার আছে, হিটারের সামনে আবার ওকে মালিশ করি, তো হয়ে যায়। তো প্রতিদিন স্নান করাইও কোনো প্রবলেম হচ্ছে না অবশ্য, তো ভালোই আছে আর কি। তো আমি এদিকে এই যে কাজবাজ করে এখন ব্রেকফাস্ট করছি। তো রুটি নিয়েছি, আর আমি কালকে পিঠে বানিয়েছিলাম। তো দুধ দিয়ে কি বলে, নিজের আইডিয়া একটা পিঠে বানিয়েছিলাম, তো দুধ দিয়ে বানিয়েছিলাম তো ওই পিঠেটা। আর হলো রুটি, সকালবেলা রুটি বানিয়েছি, শুক্রবার আজকে যেহেতু, তো নিরামিষ বানিয়েছি। একটা হচ্ছে বুটের ডাল, ছোলার ডাল আর কি, যাতে ছোলার ডাল, আর হচ্ছে রুটি। তো বড়মশাই ওইটাই খেয়ে গেছে, ছেলেও ওটাই খেয়ে গেছে। আর এক্সাম যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি হবে, সেজন্য টিফিন বানাই দেয়নি, একবারে খেয়ে দিয়ে গেছে। তো তারপরে খেয়ে দিয়ে এদিকে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। কাপড় ধুয়ে রেখেছিলাম, কি বলবো, মেয়েরই কাপড়, মনে করো মেয়ের কাপড়, আমার 2-1টা কাপড়। আর প্যাম্পাসগুলো কাপড় ক্লোথ ডাইপারগুলো আর কি ধুয়ে সকাল ধুয়ে দিলে শুকালে আর কি, শুকোতে দিলে কি শুকাবে, তাহলে কারণ সময় লাগে আর কি শুকোতে ওগুলো না, সেজন্য। তো আর একটু ঝেড়ে নিলাম, কারণ এসে করলাম তো বিছানাটা ঝাড়লাম, সেজন্য একটু নোংরা লাগছিল, আর একটু ঝেড়ে নিলাম, ঝাড়ু মেরে নিলাম আর কি। তারপরে এদিকে সকাল দেখো শাক তুলে নিয়ে আসলাম বাগান থেকে। দেখো ফ্রেশ শাক অনেকগুলো বাগানে হয়েছে, লাই পাতা যেটাকে বলে লাই শাক, রাই শাকও বলে কেউ, আর এখানে তো লাই পাতা বলে। তো এইদিকে ছেলে একদম এক্সাম দিয়ে চলে এসছে, তো 10:30টার সময় এক্সাম হয়ে গেছে আর কি। আজকে যেহেতু জিকে ছিল, তো জিকে তাড়াতাড়ি হয়ে যায় শর্ট কোশ্চেনগুলো। তো আমি একটুখানি কোশ্চেনটা আবার দেখাচ্ছিলাম, কোশ্চেন পেপারটা। তো এদিকে মেয়ে উঠে গেছে, পরে ভয়েস রেকর্ড দিচ্ছি। the correct verbs in the brackets to complete তারপরে wait time and tight देखिए बे इसमें wait होगा, words नहीं होगा, ठीक है। रमान is there, CB रमान।
মনে করো না এখান কোথায় যে লাগাই দিচ্ছি, মানে পুরা উলট পালট হয়ে যাচ্ছে। কখন গুড মর্নিং বলছি, কখন মানে সময় বলছি কোনো ঠিক নেই। তো আজকে একদম 9:30 থেকে আর কি ব্লগটা শুরু করেছি আর কি। তো আমি এদিকে ছেলেকে আর কি কোশ্চেনগুলো একটু করে ধরছিলাম, যদি মেয়ে উঠে গেছে। তখন আমার অনেক কাজ আছে। সকালবেলা মানে কি বলবো, সকালবেলা উঠে আজকে ঝাড়ু মেরে পুজো দিয়ে দিয়েছি, স্নান করে, ওই জন্য একটুখানি ফ্রি লাগতো যে হ্যাঁ আমার একটা কাজ শেষ। আর ওদিকে এরা স্কুল যাওয়ার পরে মেয়েও এদিকে আর কি পায়খানা করে দিয়ে দিয়েছে, তখন একেও আবার স্নান করে দিয়ে দিলাম একদম। সকাল স্নান করে দিয়ে দিয়েছি 9টার সময়, 9টা 9:30 মতো বাজতেছে, 9:30 বাজেনি, 9টাই বাজে, 9:10 এরকম হচ্ছে। তো তখনই ওকে স্নান করে দিয়ে দিয়েছি আজকে। স্নান করে দিয়ে টিয়ে তারপরে আর কি ওকে মালিশ করছি তেল দিয়ে। মানে আজকে ও স্নান করার সময় একদম কান্না করেনি, সকাল তাও। এখন বেশিরভাগ দিনে তো আমি প্রত্যেক দিন আর কি 11টা 12টার দিকে করি, 11:30 এরকম বাজে, 11:15 এরকম টাইমে ওকে স্নান করাই দিই। আর আজকে সকাল করে দিয়েছি, তবুও কান্না করে না, কারণ মানে পায়খানা করছে যে, যেদিনকে পায়খানা করবে সেদিনকে একদম ভদ্র থাকবে। ও মানে বুঝি আমি পায়খানা করে দিয়েছি, মা মানে বকবে, সেজন্য একদম মানে কান্না করে নেই। স্নান করার সময়, মালিশ করার সময়ও কান্না করে না, এত কান্না করে মালিশ করার সময় না, মানে মালিশে করতে দেয় না এরকম আর কি। আজকে লক্ষ্মী মেয়ের মতো করে আর কি মালিশ করতে দিছে, স্নান করতে দিয়েছে। একা স্নান করাই মানে ভয়ও লাগে, সাবধানে করেই দিই, কানে জল ঢোকার মানে ভয় থাকে না। তো ভাবছিল মা কোলে না নিয়ে আমাকে দাদাভাই কোলে নিল কেন। আমি এখানে বিকেলবেলা ঘুমিয়েছিলাম, ছেলে কখন যে ভিডিও করেছে, তো ভাবলাম এটাও শেয়ার করে দিই। এই যে বরমাসে নিয়ে আসে সবজি, আমাদের অনেকগুলো সবজি দেয়। মুরগি নিয়ে আসে, মুরগিটা নিচে আছে। আজকে কাটবো না, যেহেতু আজকে শুক্রবার, আমরা আজকে নিরামিষ খাই। এদিকে বরমাসে যাবে ডিউটিতে, বললাম একটুখানি মেয়েকে ধরে রাখো, আমি কাপড়গুলো নিয়ে আসি। তো একটু ধরতে দিলাম, ও ওখানে বাইরে বসে আছে, আর আমি কাপড়গুলো নিয়ে আসবো এখন। এই কাপড়গুলো নিয়ে আসলাম, এখন পুরো দেখছো বিকালবেলা একটুখানি আরাম করে, যেহেতু বিকালবেলা তো ঠান্ডা হালকা লাগেই, কম্বল মুড়ি না দিলে হয় না। তো সব এলোমেলো হতে হবে, এগুলো আবার গুছাইতে লাগে, এগুলো করতে আমার পুরো দিন চলে যায়। গুছাও আরও মানে এলোমেলো হোক, আরও গুছাও এরম করে। আর এরা তো কাপড় নিবে, দেখো উলট টুলট করে দেয়, আবার আমাকে সাইজিং করতে হয়, কি বলবো, এসব করেই আমার পুরো দিন চলে যায়। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।